হ্যাঁ। দিন দিন তো তোমার রূপ খুলতেছে, তোমার চামড়া ফর্সা হইতেছে, বিষয়টা কি? একজন মানুষ চলে গেলে সাধারণত স্মৃতিচারণই মুখ্য হয়, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর এবং সাংবাদিক নাহিদ রিয়াসাতের মৃত্যুর পর তার রেখে যাওয়া কিছু অনলাইন কন্টেন্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, ডিজিটাল যুগে একজন কন্টেন্ট নির্মাতার দায় কতটুকু, আর মৃত্যুর পর সেই কন্টেন্টের সামাজিক প্রভাব কিভাবে মূল্যায়ন করা উচিত। নাহিদ রিয়াসাত একজন ব্যক্তিগত ব্লগার এবং অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি টাইমস অফ বাংলাদেশ নামের একটি অনলাইন গণমাধ্যমে কাজ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ভিডিও এবং পোস্টের মাধ্যমে তিনি একটি নির্দিষ্ট দর্শক গোষ্ঠীর মধ্যে পরিচিতি পান। গতকাল মধ্যরাতে রাজধানীর ধানমন্ডির বাসায় বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে পথেই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 40 বছর। পারিবারিক সূত্র অনুযায়ী জানাজা শেষে নারায়ণগঞ্জের বাবুরাইলে তাকে দাফন করা হয়। অশ্লীল কন্টেন্ট বলতে সাধারণত এমন ভাষা, ইঙ্গিত অথবা উপস্থাপনাকে বোঝানো হয় যা সামাজিক শালীনতা এবং নৈতিকতার সীমা অতিক্রম করে। নাহিদ রিয়াসাতের কিছু ফেসবুক কন্টেন্টে অশালীন ভাষা এবং ব্যক্তিগত জীবনের উপস্থাপনা নিয়ে সমালোচনা ছিল দীর্ঘদিনের। বিশেষ করে পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে তৈরি ভিডিওগুলো অনেকের কাছে আপত্তিকর মনে হয়েছে। এই অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবর উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম দ্রুত ভাইরাল হওয়া কন্টেন্টকে উৎসাহ দেয়, ফলে অনেক কন্টেন্ট ক্রিয়েটর দর্শক আকর্ষণের জন্য অতিরঞ্জিত অথবা বিতর্কিত উপাদান ব্যবহার করেন। নাহিদ রিয়াসাতের ক্ষেত্রেও সমালোচকরা মনে করেন ভিউ এবং এঙ্গেজমেন্ট বাড়ানোর চাপ থেকেই বিতর্কিত কন্টেন্ট তৈরি হয়েছে। এই ঘটনা আবারও দেখিয়ে দেয় অনলাইনে প্রকাশিত কন্টেন্ট দীর্ঘস্থায়ী হয় এবং নির্মাতার অনুপস্থিতিতেও তার প্রভাব থেকেই যায়। একদিকে রয়েছে মৃত্যুর প্রতি সম্মান, অন্যদিকে রয়েছে সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন। ফলে জনমত বিভক্ত। কেউ কেবল তার মৃত্যুতে শোক জানাচ্ছেন, কেউ আবার কন্টেন্টের নৈতিকতা নিয়ে আলোচনা করছেন। এই বিতর্ক বাংলাদেশে ডিজিটাল কন্টেন্ট নীতিমালা, আত্মনিয়ন্ত্রণ এবং মিডিয়া নৈতিকতার গুরুত্ব নতুন করে সামনে এনেছে। নাহিদ রিয়াসাতের মৃত্যু একটি মানবিক শোকের ঘটনা। একই সঙ্গে তার কন্টেন্ট ঘিরে বিতর্ক আমাদের মনে করিয়ে দেয় ডিজিটাল দুনিয়ায় বলা এবং দেখানোর আগে দীর্ঘমেয়াদী প্রভাব ভাবা জরুরি।